আমি জানি যে আপনি আমাকে কিচ্ছু বলবেন না, কারণ আপনিও এটাই চান যে আমি এই সিংহাসন ধারণ করি। তাহলে দেবী, আমাকে এবার আজ্ঞা দিন। গুরুদেব, মাতা লক্ষ্মী এমন কি প্রতিশ্রুতি দিয়েছেন এই অধার্মিককে যে তিনি ওর বধ করতে পারছেন না? ইন্দ্রদেব, এর কারণ পৌণ্ড্রকের তপস্যা। এমন কি তপস্যা করেছে এই অধার্মিক যে এত অপরাধ করার পরেও সে জীবিত আছে? এই সংসারে ভক্ত কেবল একজন ভগবানেরই তপস্যা করে, কিন্তু পৌণ্ড্রক প্রথম ভক্ত যে গত জন্মে লক্ষ্মী নারায়ণের তপস্যা একসঙ্গে করেছিল। ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। এমন ভক্তি আর কোনো ভক্তের ছিল না, তাই মাতা লক্ষ্মী আর নারায়ণ তার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হলেন। ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। চোখ খোলো বৎস। প্রণাম প্রভু। প্রণাম মা। আপনি সংসারের প্রথম ভক্ত যিনি একসঙ্গে আমাদের দুজনের ভক্তি করেছেন। আপনার এই ভক্তিতে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলুন, কি ইচ্ছা আপনার? মা, এই সংসারে আপনি ছাড়া আর কোথাও সদ্গতি নেই, আর না কারোর সম্মান আছে, কারণ যেখানে আপনি আছেন সেখানে সবকিছু আছে। তাই আমি চাই মা, আপনি আমার হৃদয়ে বাস করুন। তথাস্তু। বলো বৎস, কি বর চাও তুমি? আপনি আপনার রূপ মাত্রই সমগ্র সংসারকে মোহিত করে দেন প্রভু। তাই আমি চাই যাতে আমিও আপনার এই রূপ ধারণ করতে পারি। দাপর যুগে আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব, সেই যুগেই তোমারও পুনর্জন্ম হবে, আর তখন আমার রূপের সঙ্গে আমার সমস্ত শক্তি তুমি লাভ করবে। আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম মা। আপনাদের শত কোটি প্রণাম। ইন্দ্রদেব, গত জন্মে পাওয়া এই বরদানের কারণেই পৌণ্ড্রকের হৃদয়ে আজও মাতা লক্ষ্মী বাস করেন। তাই দেবী রুক্মিণী ওকে বধ করতে পারেননি। আর প্রভুর বরদানের জন্য ওর কাছে প্রভুর সকল শক্তি আছে, তাই দ্বারকার সিংহাসনের রক্ষিকা দেবী দ্বারকা ওনাকে আটকাতে পারেননি। হ্যাঁ ইন্দ্রদেব, তাই আজ পৌণ্ড্রক শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে এই সংসারে বিচরণ করছে। কিন্তু গুরুদেব, যদি পৌণ্ড্রক প্রভুর এত বড় ভক্ত হয়ে থাকে তাহলে ওর মনে অহংকার কেন? আর সে দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের নাম মুছে দিতে চায় কেন? এ কেবল পৌণ্ড্রকের নয়, বরং গোটা সংসারের সমস্যা। মানুষ যত পায় তার লোভ ততই বেড়ে যায়। আপনি সঠিক বলেছেন গুরুদেব। যদি ওর কাছে প্রভুর সকল শক্তি থাকে আর স্বয়ং মাতা লক্ষ্মী যদি ওর হৃদয়ে বাস করে, তাহলে এই অধার্মিকের বিনাশ হবে কিভাবে? অধার্মিকদের বিনাশের কেবল একটিই কারণ থাকে, তাদের অধর্ম। পৌণ্ড্রকের অধর্ম যত বাড়তে থাকবে তার পাপের ঘরাও পূর্ণ হতে থাকবে। সে নিজেই নিজের বিনাশ ডেকে আনবে। জড়ভরত, কোথায় তুমি? আমার স্বর শুনতে পাচ্ছ? জড়ভরত! এ তো জড়ভরতের স্বর মনে হচ্ছে। জড়ভর এমনটা মনে হচ্ছে যে জড়ভরত সিদ্ধান্ত নিয়েছে যে সেই ভোজন পরিশ্রম দ্বারা অর্জন করবে, দান দ্বারা নয়। হে জড়ভরত, তুমি যেমন পরিশ্রম করছো, যদি এই সংসারে প্রতিটি মানুষ এরকমই পরিশ্রম করে
তাহলে সংসারের দুঃখ শেষ হবে। সখা, তুমি এখানে কখন এলে? এই তো এখনই এলাম। বুঝেছি, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, এই কাজের পরিবর্তে আমি একটা রুটি পাবো। আর যদি এইভাবে আরো কিছু কাজ পেয়ে যাই, তাহলে আমাদের ভোজনের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সখা, এত পরিশ্রম করে মাত্র একটি রুটি? কেন, এটা কি অনেক বেশি? না সখা, এ তো অনেক কম। আরে বাহ, আমি দেখে এলাম তুমি তোমার সব কাজ শেষ করেছো। এই নাও একটা রুটি। এ কি অধর্ম করছেন আপনি? কিসের অধর্ম? এত পরিশ্রমের বিনিময়ে মাত্র একটি রুটি? ও আমার কাছে ওর পরিশ্রমের যা মূল্য চেয়েছে আমি তো তাই দিলাম। যদি ওই পরিশ্রমের মূল্য না জেনে থাকে, তাহলে আপনি তো জানেন, আপনি তো একজন কৃষক। এত পরিশ্রম করার পরেও যদি ও এইটুকু ভোজন না সঞ্চয় করতে পারে যাতে ওর পেট ভরে, তাহলে তা ধরিত্রী মাতার অপমান হবে। আমায় ক্ষমা করে দিন, আমি এই সরল মানুষটাকে দেখে লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ওর পরিশ্রমের পুরো মূল্য দিতে রাজি আছি। এই ধরো, এই ভোজন তোমাদের দুজনের জন্য পর্যাপ্ত হবে। কথায় কথায় প্রভু আজ এক নতুন ব্যবস্থা স্থাপন করলেন, যে কারোর উপর অত্যাচার করাই কেবল অধর্ম নয়, বরং তার অধিকার ছিনিয়ে নেওয়া আর তার পরিশ্রমের মূল্য না দেওয়াও অধর্ম। আপনি সঠিক বলেছেন গুরুদেব। প্রভুর এই জ্ঞান ভবিষ্যতে সকল মানুষকে পথ দেখাবে আর পরিশ্রমের গুরুত্বকে বোঝাবে। আচ্ছা সখা, তুমি এই ভোজন ছেড়ে আমাকে দেখছো কেন? খাও খাও, ভীষণ সুস্বাদু এই ভোজন। আমার খিদে নেই সখা, তুমি খাও। না খেলে খেও না, কিন্তু আমায় বলো, তুমি ভাবছো কি? আমি ভাবছি তুমি কত সরল, এভাবে তুমি কিভাবে জীবনযাপন করবে? আমি এতটাও সরল নই সখা। আমি যা কিছু করি মানবতার জন্য করি, আর নিজের ভালোর চেয়ে অন্যদের ভালোটা দেখি। সেটাই তো আমি বোঝাতে চাইছি। যদি কেউ তোমার সঙ্গে অধর্ম করে আর তোমায় সেই অধর্মের ভাগীদার করে, সেটা তো উচিত নয়। এই তো আমার একমাত্র সমস্যা, যে আমি ধর্ম অধর্ম, পাপ পুণ্য এসব আমি বুঝতেই পারি না। পাপ পুণ্যের এই পার্থক্য বোঝাকেই বুদ্ধিমত্তা আর প্রজ্ঞা বলে। সময়ের সঙ্গে তুমি নিজের প্রতি আরো সচেতন হয়ে উঠবে, তোমার বুদ্ধি আর প্রজ্ঞা বাড়তে থাকবে, আর তারপর এগুলো একদিন তোমার সঙ্গী হয়ে উঠবে। তোমার মতো এমন বুদ্ধিমান মানুষ আমি আজ পর্যন্ত পাইনি। তুমি এত বুদ্ধি কোথা থেকে পাও? জ্ঞান সবার মধ্যেই থাকে সখা। ঠিক আছে, তাহলে আমিও বিশ্রাম করার সময় নিজের মধ্যে ঢুকে তোমার মতো বুদ্ধিমান হওয়ার চেষ্টা করব। কিন্তু এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমাই। হে জড়ভরত, আমায় তোমার এই জড় বুদ্ধির স্থানে ভক্তির পথে প্রজ্ঞাকে স্থাপন করতে হবে, যাতে তোমার বহু যুগের এই পুরনো ইচ্ছে পূর্ণ হয়। গুরুদেব, এ কেমন বিড়ম্বনা! স্বয়ং জগতের পালনকর্তা জড়ভরতকে জ্ঞান প্রদান করছেন, আর জড়ভরত তো সেই জ্ঞান মনোযোগ দিয়ে না শুনে ওনার থেকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। রাহুর অত্যাধিক প্রভাবের কারণে জড়ভরতের বুদ্ধি জন্ম জন্মান্তরের যাত্রায় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তাই প্রভু নিজের জ্ঞানের দ্বারা জড়ভরতের উপর ক্রমাগত প্রহার করছেন, যাতে তার জড়তা দূর হয়। আর ক্রমাগত প্রহারে যেমন বড় বড় পাহাড় ভেঙে পড়ে, তেমনি প্রভুর জ্ঞানের প্রভাব জড়ভরতের উপর অবশ্যই পড়বে। হে দ্বারকাধীশ পৌণ্ড্রক, আপনি কেন আমাদের ডেকেছেন? আপনারা তো খুব ভালো করেই জানেন যে এই দ্বারকা নগরীর প্রজারা নিজেদের আগের রাজার থেকে আমাকে বেশি ভালোবাসে, আর তার কারণ হলো আমি ওদের জীবনের সমস্ত কষ্ট দূর করে দিয়েছি। প্রথমে ওদের কর্ম আর পরিশ্রম করে নিজেদের জীবন যাপন করতে হতো, কিন্তু এখন ওদের জীবনে শুধু বিশ্রাম আর বিশ্রাম। আপনি সত্য বললেন মহারাজ, কিন্তু আমাদের থেকে আপনি কি চান? আমি এখন আপনাদের থেকে শুধু এটুকুই চাই যে আমার সব ভক্তদের মন আর মস্তিষ্কে শুধু ওদের ভগবান
ভগবান পৌণ্ড্রকি বাস করেন। এই নগরের প্রত্যেকটি পথে, প্রত্যেক গৃহে আমারই বাস হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব মহারাজ? আপনি তো শুধুমাত্র একজন। সেই কারণেই তো আমি আপনাদের ডেকেছি যে এখন এই নগরের পুরনো নাম পরিবর্তন করে পৌণ্ড্রকপুরী করা হবে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই দ্বারকা নগরী শুধু একটি নগর নয়, বরং একে জীবিত সম্পদ বলা যায়। যদি এটি একটি সাধারণ আর নির্জীব নগর হতো তাহলে এর নামকরণ করা যেত, কিন্তু এই নগরীর সমস্ত স্থান নির্জীব রূপে থাকলেও তা জীবন্ত। পুরোহিত, এই কারণেই তো আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি। আমি সমাধান চাই, সমস্যা নয়। আর সমাধান এটাই যে এই নগর দ্বারকা নয়, পৌণ্ড্রকপুরী হবে। যাও, গিয়ে আমার আদেশ পালন করো। যদি তোমাদের ভগবান পৌণ্ড্রক ক্রুদ্ধ হয়ে যান তাহলে তোমাদের সবার সর্বনাশ হয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। দেবী দ্বারকা, প্রণাম। সখা, তুমি আমায় যা কিছু বলেছিলে আমি সব মনে রেখেছি। এবার দেখবে আমি সেই জ্ঞানের সাহায্যে কি করে নিজেকে বুদ্ধিমান করে তুলি। চিন্তা করো না, সময়ের সঙ্গে সব শিখে যাবে। তোমার কথায় আমার মনে পড়ল, অনেক সময় হলো আমরা হাঁটছি, আর আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমি এখনই জল নিয়ে আসছি। দাঁড়াও সখা, এক কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে জল আনছি, যাতে আবার তুমি কোনো সমস্যায় না পড়ো। তুমি যদি নিজেকে এতটাই বুদ্ধিমান মনে করো তাহলে তুমিই জল নিয়ে এসো, আমি বরং ততক্ষণ কৃষ্ণ নাম করি। ঠিক আছে, কিন্তু কোথাও যেও না। তুমি যখন জল আনতে যাচ্ছ তখন আমি কোথাও কেন যাব? আর আমায় বলছো যে আমার বুদ্ধি নেই? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বাঁচাও, বাঁচাও, আমাকে রক্ষা করো। হ্যাঁ, কিন্তু আপনার সংকট কার থেকে? আমাকে আমাকে বাঁচান, আমি এখনই মরতে চাই না। মরতে তো তোকে হবেই, মা কালী তৃষ্ণার্ত, তাই তোকে বলি দিতেই হবে। যদি কালীমাতা তৃষ্ণার্ত হন তাহলে ওনাকে জল খাওয়াও। আমার সখা জল আনতে গেছে, যদি তুমিও চাও তাহলে আমি তোমাকেও দিতে পারি। তুই কি জড়বুদ্ধি নাকি? মা কালী কেবল রক্ত পান করেন, জল নয়। তাই এক মানুষকে বলি তো দিতেই হবে। কিন্তু আমার স্ত্রী আছে, সন্তানরা আছে, আমি ছাড়া ওদের আর কেউ নেই। অঘরী, যদি তুমি কালীমাতাকে ওর রক্ত দিয়ে দাও তাহলে ওর পরিবারের দেখাশোনা কে করবে? তাই তোমার এমন কোনো মানুষের বলি দেওয়া উচিত যার জীবনের সঙ্গে অন্য আর কারোর জীবন জড়িত নয়। অনেক কষ্ট করে ওকে খুঁজে পেয়েছি, এখন ওকে ছেড়ে দিলে অন্য কাউকে কোথায় খুঁজে পাবো? এই তো আমিই আছি। আমার পরিবার আমার ওপর নির্ভরশীল নয়। যদি তুমি চাও তাহলে তুমি ওর পরিবর্তে আমার বলি দিতেই পারো। এ তুমি কি বলছো? তুমি কি নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত? হ্যাঁ, কারণ অন্যের দুঃখ দূর করাতেই আমার আনন্দ হয়। তাহলে ঠিক আছে, এর থেকে ভালো কথা আমাদের জন্য আর কি হতে পারে? কারণ কেউ স্বেচ্ছায় প্রাণ উৎসর্গ করলে মা কালী অত্যন্ত খুশি হন। আমি বুঝতে পারছি না আপনার এই ঋণ শোধ করব কি করে। ব্যাস, নিজের পরিবারের দায়িত্ব নিষ্ঠা ভরে পালন করো, এটাই আমার জন্য অনেক। গুরুদেব, প্রভু এত করে বোঝানোর পরেও জড়ভরতের জড়তা কেন কাটছে না? সে সর্বদা নির্বোধের মতো কর্ম কেন করছে? দেবগণ, এটা জড়ভরতের জড়তা নয়, বরং তার স্বভাব। সত্যের সঙ্গ দেওয়া আর অপরের জীবন রক্ষার জন্য নিজের জীবন ত্যাগ করা, এটা প্রভুর পরম ভক্ত হওয়ার লক্ষণ। আর জড়ভরত এই সময় সেটাই করছে।
অন্যের জীবন রক্ষা করতে নিজের জীবন ত্যাগ করছে। জড়ভরত, সখা জড়ভরত, কোথায় তুমি? জড়ভরত, সখা, শোনো, তুমি এখানে কাউকে দেখেছো? আমার সখা এখানেই ছিল, জড়ভরত। সে খুবই সরল, কোথায় যে চলে গেল। আরে উনি তো ভীষণ মহান ব্যক্তি। উনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি কিছু বুঝলাম না। এক অঘরী আমার বলি দিতে চাইছিল, তাই আমাকে বাঁচানোর জন্য উনি নিজের জীবন দিতে রাজি হয়ে গেলেন। প্রভু শ্রীকৃষ্ণের প্রিয় আর দ্বারকার প্রাণ দেবী দ্বারকা স্বয়ং এখানে। আপনাকে ভগবান পৌণ্ড্রকের প্রণাম। তাহলে দেবী, আপনি আপনার নতুন নামকরণ সংস্কারের জন্য প্রস্তুত তো? পৌণ্ড্রক, এ অসম্ভব। তুমি এই অনর্থ করতে পারো না। তুমি দ্বারকার নাম বদলাতে পারবে না। কিন্তু আমি কি জিজ্ঞেস করতে পারি এর কারণ কি? কারণ আমার নামই আমার অস্তিত্ব। তুমি যদি আমার নতুন নামকরণ করো তাহলে আমার অস্তিত্বই সমাপ্ত হয়ে যাবে, আর তার পাশাপাশি দ্বারকার অস্তিত্ব। তাহলে তো আরো ভালো হবে যদি এই নগরের অস্তিত্বই সমাপ্ত হয়ে যায়। এই কৃষ্ণের দ্বারকার স্থানে আমি একটি নতুন নগর স্থাপন করব, পৌণ্ড্রক নগর। পৌণ্ড্রক, তোমার কি ধারণা আছে তুমি যা করতে চাইছো তার কি পরিণাম হতে পারে? ভগবান কোন রকম পরিণামের চিন্তা করেন না দেবী। আর খুব বেশি হলে কি বা হবে, আপনার ওই কৃষ্ণের অস্তিত্বই সমাপ্ত হয়ে যাবে। তা তো হতেই হবে, কারণ ভগবান পৌণ্ড্রক এখানে আছেন। এখন যান, গিয়ে নিজের আর আপনার ওই কৃষ্ণের চিন্তা করুন, ভগবান পৌণ্ড্রকের নয়। আর পুরোহিত, আপনিও যান, আমার আদেশ পালন করুন। যথাজ্ঞা মহারাজ। হে প্রভু শ্রীকৃষ্ণ, শীঘ্র ফিরে আসুন। আপনার দ্বারকা সংকটে রয়েছে। এই পৌণ্ড্রক এখন যা চাইছে সেই অনর্থ বাস্তবায়িত না হয়ে যায়। নিয়ে এসো যাকে মায়ের কাছে বলি দেওয়া হবে সেই মানুষটিকে। আজ এই শুভ মুহূর্তে এই মানুষটিকে বলি দিলেই আমি অমর হয়ে যেতে পারবো, আর সেই সঙ্গে লাভ করব ধন, সুখ আর ঐশ্বর্যের বরদানও। মাতা কালীর জয়! মাতা কালীর জয়! এই মানুষটি মায়ের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছে কেন? ও আবার নিজেই নিজেকে বলি দিতে চাইছে না তো? হে মাতা কালী, আপনার এই ভক্তদের মনস্কামনা পূরণ করুন আর আমার বলি গ্রহণ করুন। এই নাও, আমি বলির জন্য প্রস্তুত। বলি সম্পূর্ণ ভক্তি ভরে দেবে, মাতা যেন সন্তুষ্ট হন। অনেক মানুষ দেখেছি, কিন্তু এই রকম একটি মানুষ এই প্রথম দেখছি যে নিজেই নিজেকে বলি দিতে এত উৎসুক। অঘরী, দেরি করছো কেন? বলির শুভ সময় না পেরিয়ে যায়। তোমাকে সে চিন্তা করতে হবে না। ওর চোখ আর কান ভালো করে বন্ধ করে দাও, যাতে ও নিজের বলি দেখতে না পায় আর মৃত্যুর স্বর শুনতে না পায়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, কারণ আমি বেশি অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করতে আমারও ভালো লাগে না, তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও।
পৌণ্ড্রকের এই অধর্ম বেড়েই চলেছে। যদি পৌণ্ড্রক আমার নাম বদলে দেয় তাহলে সর্বদার জন্য দ্বারকার বিনাশ ঘটবে মা। আমি আপনার চিন্তা বুঝতে পারছি দেবী। দেবী, এখন আপনাকেই কিছু করতে হবে। আপনার স্বামীর অনুপস্থিতিতে আপনিই ওকে আটকাতে পারবেন। দেবী, সত্যি তো এটাই যে আমিও কিছু করতে পারবো না, কারণ পৌণ্ড্রকের পূর্বজন্মের তপস্যার কারণে আমি স্বয়ং তার হৃদয়ে বাস করি। দেবী, এই কি বলছেন আপনি? যদি এই সত্য হয় তাহলে ওই অধর্মিকের বিনাশ কিভাবে হবে? অধার্মিকদের পতন তাদের অহংকারের কারণে হয়, আর পৌণ্ড্রকের অহংকার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। তার অর্থ এই যে সে খুব শীঘ্রই নিজের বিনাশের পথে এগিয়ে যাচ্ছে। সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে দেবী, এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথ নেই। এ কি অনর্থ করছেন? এটা অনর্থ হবে তোমার জন্য, আমার জন্য তো মা কালীর পূজা। আপনার এই পূজা অনুচিত। কোনো মা নিজের পুত্রের মৃত্যুতে প্রসন্ন কিভাবে হতে পারেন? তুমি অঘোর পন্থা জানো না। এটা কোনো প্রথম বলি নয় যা আমি দিচ্ছি। আমি শত শত নরবলি মায়ের সামনে দিয়েছি। বলি দিয়ে আপনি কি পেয়েছেন? কোনো বর পেয়েছেন? কোনো উপলব্ধি হয়েছে আপনার? এখনো অবধি আমি কিছুই পাইনি। তাতে কি, আজ অবশ্যই পাবো সব কিছু।